বাচ্চা অতিরিক্ত জেদ করলে কি করবেন? বাচ্চার জেদ নিয়ন্ত্রণে এই ভিডিওটি বেশ উপকারী। আপনাদেরকে আমন্ত্রণ আজকের এই ভিডিওতে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ফিরে যাব মূল ভিডিওতে। দর্শক, শিশুর অতিরিক্ত জেদ বা রাগ প্রত্যেক অভিভাবকের জন্য চিন্তার বিষয়। শিশুদের জেদমুক্ত করতে বা অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি। মূলত বিষণ্ণতা, ক্লান্তি, একঘেয়েমি, অতিরিক্ত উত্তেজনার কারণে শিশুরা জেদি বা অতিরিক্ত রাগী হয়। পারিপার্শ্বিকতা ও বংশগত কারণেও তারা জেদি হয়। অনেক সময় আপনার বাচ্চা রেগে যাওয়ার কারণ কিন্তু ইচ্ছাকৃত না। সে চেষ্টা করছে আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য, কিন্তু কথা বলে ভালোভাবে বোঝানোর উপায় নাই বলে হয়তো হাত পা চালানো শুরু করছে। হাতের কাছে কাচের গ্লাসটা আপনি বুঝে ওঠার আগেই ভেঙে ফেলছে। আসলে রেগে তো আপনিও যান, কিন্তু রেগে গিয়ে তো আর গ্লাস ভাঙেন না। আপনি যে কাজটা করেন তা হলো রাগ কমানোর চেষ্টা। কারণ আপনি খুব ভালোভাবেই বোঝেন, আমি যদি স্মার্টফোনটা দেয়ালে ছুঁড়ে মেরে ভেঙে ফেলি তাহলে সমস্যার সমাধান হবে না। আপনার বাচ্চাকেও ঠিক এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করুন। আমরা এই আর্টিকেলে জানানোর চেষ্টা করব কিভাবে আমরা বাচ্চাদেরকে এই ধরনের আগ্রাসন কমাতে পারি। আসুন তাহলে দেখা যাক কী উপায়ে আপনি আপনার বেবির জেদ বা রাগ নিয়ন্ত্রণে আনতে পারেন। মনে করেন আপনার বাচ্চা অনেক রাগারাগি করে, এখন একটু শান্ত, আর সাথে সাথে আপনি যে জেরা করা শুরু করে দিলেন, তার রাগ আবার শুরু হয়ে যাবে। আপনার কাজ হবে এখন মাথা ঠান্ডা রেখে ঠোঁটের কোণায় হাসি নিয়ে প্রশ্ন করা, বলো বাবু, তোমার এত রাগের কারণ কি? তোমার কি মনে হয় আমি তোমার কোনো কথা শুনি না? তার কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না, এই বিষয়গুলো আপনি পৃথিবীর যে কোনো মানুষের থেকে ভালো জানেন। আপনার ছোট বাচ্চাটার রাগ ঠিক নিউক্লিয়ার বোমার মতো, একটু অসাবধানতা হলেই সব ভেঙে চুরমার করে দেয়। যদি কখনো আপনার বাচ্চা অন্য কাউকে আঘাত করে, কামড়ে ধরে, তাহলে প্রথমে তাকে শান্ত করুন, আর শান্ত হওয়ার পর প্রশ্ন করুন, কেউ যদি তোমাকে কামড়ে দিত তাহলে তোমার কি ভালো লাগতো? আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। আপনার বাচ্চাকে যদি দেখেন কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছে না, তখন রাগ রাগ খেলা শেখাতে পারেন। আপনার বাচ্চাকে প্রশ্ন করুন, বাবু, তোমার রেগে গেলে কি করতে ভালো লাগে? তার লিস্ট শোনার পর এইবার আপনার পালা। আপনিও একটা লিস্ট দিন যেগুলো রেগে গেলে আপনি করে থাকেন। এইবার আপনার বাবুর সাথে খেলা শুরু করুন, কিন্তু চরিত্র বদলে নিয়ে। মানে আপনি রেগে গেলেন, যা করেন ওইগুলো আপনার বাচ্চাকে করতে বলুন, আর আপনারটা আপনি নিজে। কয়েকদিন ধরে চেষ্টা করুন, দেখবেন আপনার বাবু আপনাকে কপি করা শুরু করেছে। নিশ্চয়ই আপনার লিস্টে রেগে গেলে তাকে কষ্ট দেওয়ার এই নীতি থাকবে না। চেষ্টা করেন আপনার বাবুর সাথে সব সময় কথা বলার। আপনার বাবু যে সারা দিন ঘর মাথায় তুলে রাখে তা তো না, মাঝে মাঝে সে ভালো কাজও করে। যখন কোনো ভালো কাজ করে তাকে অবশ্যই প্রশংসা করুন। ও যদি অন্য কারোর সাথে শেয়ার করে, তা সে খাবার হোক আর খেলনাই হোক, তার প্রশংসা করুন। আপনি ফোনে কথা বলছেন, হঠাৎ করে আপনার পাশে চিৎকার শুরু করে দিল সে। আপনি হাত দিয়ে ইশারা করলেন চুপ থাকতে। সাথে সাথে চুপ হয়ে গেলে অবশ্যই কথা বলা শেষ হওয়ার পর, বাহ, আমার বাবু তো একদম লক্ষ্মী হয়ে গেছে। আপনার বাবুকে শান্ত থাকা শেখাতে পারেন। এজন্য তাকে বলুন, যখন তুমি রেগে যাবে সাথে সাথে চোখ বুঝে দীর্ঘশ্বাস নেওয়ার চেষ্টা করো, আর ভাবতে থাকো তোমার প্রিয় খাবারের স্বাদ কেমন। মাঝে মাঝে আপনার বাবুকে বোঝানোর চেষ্টা করেন যে তার কোন কাজে আপনি কষ্ট পেতে পারেন। বন্ধ করুন মারামারিকে উৎসাহিত করে এমন গেম, টিভি সিরিজ ইত্যাদি। বাচ্চাকে অভ্যস্ত করুন বাচ্চাদের বিভিন্ন লার্নিং গেম অথবা টিভি শো সিরিজে।
আপনার আদরের বাবু আজ পাশের বাসার বেবি অথবা স্কুলের ফ্রেন্ডকে খামচি দিয়েছে। প্রথম দিন যদি তাকে বোঝাতে পারতেন এই কাজটা খারাপ, আপনার পছন্দ না, তাহলে পরের দিন আর ওই ঘটনা ঘটতো না। সুতরাং প্রথম দিনেই সাবধান। অথবা আপনি বাসার কেউ অথবা কাজের মেয়ের উপর রেগে গিয়ে চিৎকার করলেন, অথবা রাগের প্রকাশ হিসেবে কোনো কিছু ছুঁড়ে মারলেন। একটু পরে আপনি ঠিকই শান্ত হয়ে গেলেন, কিন্তু আপনার আদরের বাবু কিন্তু একটা হাতে কলমে শিক্ষা পেয়ে গেছে। শিক্ষাটা হলো, মাও রেগে যায় এবং সেও রাগের প্রকাশ করে। সুতরাং এটা খুব সাধারণ একটা ব্যাপার। সুতরাং আগে নিজে বন্ধ করেন, তারপর বাচ্চাকে বন্ধ করতে বলেন। আর্টিকেলটি পড়া শেষ। এখন হাতের কাছে যদি ফোন থাকে তাহলে আপনার মাকে একটি কল দিন আর প্রশ্ন করুন, আমি কি ছোটবেলায় তোমাকে অনেক বেশি যন্ত্রণা দিয়েছি? মায়ের উত্তর, হাসি মাখা উত্তর আসবে, হয়তো না। তুই অনেক শান্ত ছিলি। পাশের বাসার বাচ্চারা কত জ্বালাতো তাদের মায়েদেরকে, কিন্তু তুই অনেক শান্তশিষ্ট ছিলি। বিশ্বাস করেন আর নাই করেন, আপনার বাচ্চা যেমন আপনাকে অনেক যন্ত্রণা দেয়, আপনিও তার থেকে কয়েক গুণ বেশি দিয়েছেন, কম দেননি এটা নিশ্চিত। আপনার বাচ্চাকে মানুষ করার জন্য আপনি যেমন অনলাইনে পড়তে এসেছেন, তার কিন্তু এমন কোনো উপায় ছিল না। নিজে নিজেই বুঝে গেছে আপনাকে কিভাবে মানুষ করা লাগবে। এর জন্য যে বিষয়টা তিনি বেশি বেশি করতেন তা হলো আপনার সাথে বেশি বেশি সময় কাটানো। আপনিও চেষ্টা করুন আপনার বাচ্চার সাথে বেশি সময় কাটাতে। আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল। দর্শক, বিস্তারিত আলোচনায় আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।